নমস্কার, আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে। কারণ প্রতিদিনই একটা ঘটনা আপনাদেরকে বলি। আজকেও ঠিক আরেকটা ঘটনা বলবো। গতকাল আমি যখন আসছিলাম তখন আপনারা দেখেছেন আমার পেজে রয়েছে যে একটা পকেট মারকে ধরেছিল। আর সেই পকেট মার যখন পকেট থেকে মোবাইলটা লিফট করছিল সেই সময় যার মোবাইল ছিল সে ধরে ফেলে এবং রুবি মোড় যেটা রয়েছে সেই মোড়ে সেখানে ধরে ফেলার সঙ্গে সঙ্গে তারপর তাকে আটকে রাখে, পুলিশ নিয়ে যায়। এবার দেখুন, আমি কিন্তু সেই বাইপাসের ওপর দাঁড়িয়ে রয়েছি, আর বাইপাসের গাড়ি কিন্তু মুহুর মুহুর এখান থেকে যাচ্ছে। একটাই প্রশ্ন, যে এত গাড়ি যাচ্ছে, এত মানুষ, তাদের মধ্যে যারা পকেট মার তাদেরকে আইডেন্টিফাই করা যায় না? তবে পকেট মাররা পকেটটা মারে কিভাবে, সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন। এটা কিন্তু অনেকটা টেকনিক্যাল ব্যাপার রয়েছে, জানেন। যারা এই পকেট মারে তাদের বেশিরভাগই কিন্তু নেশাগ্রস্ত। নেশাগ্রস্ত বলতে একেবারে তারা ওই যেটাকে বলে ব্রাউন সুগার, হেরোইন, এই ধরনের নেশার জিনিস তারা নেয় এবং সেই নেশার টাকা জোগাড় করতে গিয়ে তারা কিন্তু এই ধরনের পকেট মারিটা করে। সেটা কিন্তু শহরে 80% 90% বেশি পকেট মার তারা এটা করে। আর ইদানিংকালে 10% একটা পকেট মারের গ্রুপ তারা এসেছে এবং দেখবেন যে হঠাৎ করে বাইপাসে মহিলা, তাদেরকে ঠিক আমাদের রাজ্যের মহিলা বলে আপনার মনে হবে না। তারা কি করছে, তারা আমি যেখানে রয়েছি এই ঘোষপাড়া, পাটুলি ঘোষপাড়া, এইসব জায়গা থেকে কিংবা দেখা যায় অজয়নগর থেকে আরম্ভ করে এই সমস্ত জায়গায় তারা ওঠে এবং ওঠার পর তারা গিয়ে যেরকম বসে পড়ে। এবার বিষয়টা ওরা কি করে দেখুন, পকেট মারদের একটা গ্রামার রয়েছে। গ্রামার কি? একজন লিফটার হলো, লিফটারটাকে যিনি পকেট থেকে মোবাইলটা তুলছে সে হচ্ছে লিফটার, আর নেক্সট জন থাকে হচ্ছে সে রিসিভার। সেই রিসিভার অর্থাৎ লিফটার মোবাইলটা তুললো, রিসিভারকে দিয়ে দিল। তারপর থাকে কভারম্যান, অর্থাৎ আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন আপনাকে কভার করে দুজন তিনজন মিলে। দেখবেন হঠাৎ করে দু তিনজন মিলে প্রচন্ডভাবে চাপ দিচ্ছে, আপনাকে ডিস্টার্ব করছে। তার মধ্যেই কিন্তু এই পকেট মার যিনি লিফটার তিনি লিফট করে নিলেন এবং লিফট করে নিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন রিসিভারকে। আপনি অনেক সময় দেখবেন যখন আপনি মানে হাতে নাতেই ধরে পেলেন যে উনি নিয়েছেন আপনার পকেট থেকে, তাকে হাজার খুঁজেও পাবেন না, কারণ লিফটার রিসিভারকে দিয়ে দিয়েছে। তাহলে থাকছে কজন? অন্তত 4 থেকে 5 জন এই ধরনের পকেট মাররা প্রতিদিন কিন্তু গাড়িতে উঠছে। আর যখন যে সন্দেহের মধ্যে আসছে, অর্থাৎ যাকে পকেট মার সন্দেহ করা হচ্ছে কিংবা লিফটার সন্দেহ করা হচ্ছে, যার কাছ থেকে পাওয়া যাচ্ছে কিংবা সন্দেহ করা হচ্ছে, তাকে তো একবারে গণধোলাই যাকে বলে সেটা দেওয়া হয়। তাহলে কি বুঝলেন? যখনই ভিড় বাসে, ভিড় ট্রেনে উঠবেন, যখনই দেখবেন একসঙ্গে হঠাৎ করে দু তিনজন আপনাকে গার্ড করে নিয়েছে, অর্থাৎ কভার দেওয়া শুরু করেছে, তখন কিন্তু মনে রাখবেন যে আপনার পকেটের বহুমূল্যবান মোবাইল হোক, ব্যাগ থেকে কিছু হোক, কিংবা আপনার পকেটের মানি ব্যাগটাও পর্যন্ত উঠে যাবে। তাহলে পকেট মাররা কিভাবে পকেটটা আপনার ফাঁকা করে বুঝতে পারলেন? কে কে থাকে? একজন লিফটার অর্থাৎ পকেট মার, সেকেন্ড হচ্ছে রিসিভার অর্থাৎ পকেট মারের কাছ থেকে যে রিসিভ করে নিয়ে যাবে, তৃতীয় নম্বর আরো দু তিনজন যারা থাকে তারা হচ্ছে কি করে গার্ড দেয়, মানে কভার ম্যান বলা হয় ওদেরকে, কভার দেওয়া হয়। এটা কিন্তু একেবারে পুলিশ এবং মিলিটারি যারা সশস্ত্র ভাবে ডিউটি করে, এটা তাদের ভাষা। আর সেই ভাষাটা কিন্তু একেবারে সত্যি বিষয়, যেটা এই পকেট মারের মতো এইসব অপরাধীরা ব্যবহার করে থাকে। এবং এটা যদিও আমার প্রত্যেকটা নেশাগ্রস্ত পকেট মারদের কাছ থেকে শোনা এবং তাদের সঙ্গে কথা বলে শোনা। আর তাদের জীবনযাত্রা অতি অতি নিম্নমানের। তবে খুব সাবধান, ওদের কাছে কিন্তু আপনার 50,000 টাকা দামের মোবাইলটারও মূল্য একদিনের হেরোইন কিংবা আফিনের খরচা। সেটা হতে পারে 1000 টাকা, হতে পারে 1500 টাকা।
ওদের কাছে কিন্তু আপনার স্বপ্নের মোবাইল, আপনার দামি মোবাইল, আপনার বহু কষ্টের মোবাইল, সেটার কোনো দাম নেই। তবে এই ধরনের গল্প, এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে।